বর্ষার শেষ বিকেল, আকাশে তখনও মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। গ্রামের পাশের বিশাল বিল জুড়ে ফুটে আছে সাদা আর গোলাপি শাপলা। বাতাসে কাদামাটির গন্ধ, দূরে কোথাও বাঁশির সুর, আর জলের উপর ভেসে থাকা শাপলাগুলোকে দেখে মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে প্রেমের চিঠি লিখে রেখেছে। সেই বিলের ধারে বসেছিল নিলয়, হাতে একটি পুরনো ডায়েরি। সে কবিতা লিখতে ভালোবাসে, কিন্তু আজ তার কলম থেমে গেছে, কারণ তার চোখ আটকে আছে একজন মানুষের দিকে। মেয়েটির নাম মেঘলা। মেঘলা ছোট্ট একটি নৌকায় বসে শাপলা তুলছিল। তার খোলা চুল বাতাসে উড়ছিল, মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। শাপলা তুলতে তুলতে সে কখনো গুনগুন করে গান গাইছিল, কখনো জলের দিকে তাকিয়ে হাসছিল। নিলয় অনেক দিন ধরেই তাকে দেখছে, কিন্তু কোনোদিন কথা বলতে পারেনি। তার মনে হতো কিছু মানুষকে দূর থেকে দেখাই সুন্দর, খুব কাছে গেলে হয়তো জাদু ভেঙে যায়। হঠাৎ মেঘলা নৌকা থেকে নেমে বিলের পাড়ে এলো, হাতে অনেকগুলো শাপলা। সে বসে বসে ফুলগুলোকে একটি সাদা সুতোয় গাঁথতে শুরু করল। নিলয় দূর থেকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে সে কাছে গিয়ে দাঁড়াল। মেঘলা মুখ তুলে তাকিয়ে মৃদু হেসে বলল, কিছু বলবেন? নিলয়ের বুক কেঁপে উঠল। একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, করুন। নিলয় শাপলার মালার দিকে তাকিয়ে বলল, তুমি সুতোয় গেঁথেছ শাপলার ফুল, নাকি তোমার মন? মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু হেসে বলল, মন না দিলে ফুল কি মালা হয়? কথাটা শুনে নিলয়ের বুকের ভেতর যেন ঢেউ উঠল। সেদিনের পর থেকেই তাদের কথা শুরু হল। প্রথমে বিলের ধারে, তারপর কাশফুলের মাঠে, তারপর নদীর ঘাটে, তারপর একে অপরের মনের ভেতর। মেঘলা খুব সাধারণ একটি মেয়ে ছিল, তার কোনো বড় স্বপ্ন ছিল না। সে শুধু চাইত এমন একজন মানুষ যার কাছে নিজের সব কথা বলা যায়। আর নিলয় চাইত এমন একজন মানুষ যার চোখে তাকিয়ে জীবন পার করে দেওয়া যায়। ধীরে ধীরে তারা বুঝতে পারল তারা দুজনই একে অপরের সেই মানুষ। ধীরে ধীরে তারা বুঝতে পারল তারা দুজনেই একে অপরের সেই মানুষ। একদিন সন্ধ্যায় তারা নদীর ঘাটে বসেছিল। আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছিল। মেঘলা হঠাৎ বলল, নিলয়, যদি কোনোদিন আমি হারিয়ে যাই? নিলয় অবাক হয়ে তাকাল। হারিয়ে যাবে কেন? এমনিই বললাম। নিলয় তার হাতটা ধরে বলল, তুমি যদি হারিয়ে যাও, আমি তোমাকে খুঁজব। যদি না পাও, তাহলে তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকব। মেঘলার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে মাথা রাখল নিলয়ের কাঁধে। সেদিন দুজনের কেউই জানত না ভবিষ্যৎ তাদের জন্য অন্যরকম একটি গল্প লিখে রেখেছে। কয়েক মাস পর মেঘলার বাবার বদলি হল অন্য জেলায়। খবরটা শুনে মেঘলা ভেঙেই পড়ল। নিলয়েরও মনে হল তার পৃথিবী যেন হঠাৎ থেমে গেছে। বিদায়ের আগের দিন মেঘলা আবার সেই বিলের ধারে এলো। হাতে ছিল একটি শাপলার মালা, সেই প্রথম দিনের মতো। সে মালাটা নিলয়ের হাতে দিয়ে বলল, এটা রেখে দিও। কেন? যখন আমাকে মনে পড়বে তখন দেখবে। নিলয়ের চোখে জল চলে এলো। তুমি কি ফিরে আসবে? মেঘলা কিছু বলল না, শুধু মৃদু হেসে বলল, ভালোবাসা যদি সত্যি হয়, পথ একদিন নিজেই ফিরে আসে। পরদিন ভোরে মেঘলা চলে গেল। বছর কেটে গেল। 1 বছর, 2 বছর, 3 বছর। নিলয় অপেক্ষা করতে শিখে গেল, কিন্তু ভুলতে পারল না। তার ডায়েরির পাতায় পাতায় শুধু মেঘলার নাম, তার কবিতার প্রতিটি লাইনে শুধু মেঘলার ছায়া, আর তার বুকের কাছে যত্ন করে রাখা সেই শুকিয়ে যাওয়া শাপলার মালা। 5 বছর পর আবার বর্ষা এলো,
আবার বিল জুড়ে ফুটল শাপলা। নিলয় এক বিকেলে সেই পুরনো জায়গায় বসেছিল। হঠাৎ পিছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো। আজও কি শাপলার মালাটা আছে? নিলয় চমকে ফিরে তাকাল। মেঘলা ঠিক তার সামনেই দাঁড়িয়ে, চোখে সেই একই মায়া, ঠোঁটে সেই একই হাসি। নিলয়ের মনে হল সময় যেন 5 বছর পেছনে ফিরে গেছে। তার চোখ ভিজে উঠল। তুমি? মেঘলা মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি। তুমি ফিরে এলে? বলেছিলাম না, ভালোবাসা পথ চিনে ফিরে আসে। নিলয় আর নিজেকে সামলাতে পারল না। সে মেঘলার হাত দুটো শক্ত করে ধরে বলল, এতদিন অপেক্ষা করেছি। সাদা শাড়ি, ভেজা চুল। রাহাতের বুক ধক করে উঠল। নীলা? সে দৌড়ে গেল। মেয়েটি ধীরে মুখ তুলল। হ্যাঁ, নীলাই। কিন্তু সেই হাসিটা নেই। চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি। রাহাতের গলা শুকিয়ে গেল। তুমি? নীলা মৃদু হাসল। কেমন আছো? রাহাতের চোখ ভিজে উঠল। এতদিন কোথায় ছিলে? নীলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ব্যাগ থেকে একটা রিপোর্ট বের করল। ক্যান্সার। রাহাতের হাত কাঁপতে লাগল। নীলা নিচের দিকে তাকিয়ে বলল, শেষ স্টেজ ছিল। ডাক্তার বলেছিল আমি হয়তো বেশি দিন বাঁচব না। রাহাতের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তাই বলে চলে গেলে? তোমাকে কষ্ট দিতে চাইনি। আর এখন? এখন কি কষ্ট হচ্ছে না? নীলা কেঁদে ফেলল। প্রতিদিন হয়েছে, খুব হয়েছে। বৃষ্টির ফোঁটার সাথে মিশে যাচ্ছিল তাদের চোখের জল।